নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য রেসিপি বানাবো। এটি হচ্ছে ঘরে বানানো গজা, খুব রসালো গজা বানাবো, দেখবেন। চলুন এবার বানানো শুরু করি। প্রথমে এক বাটি ময়দা নিয়েছি। এই যে দেখুন ময়দার পরিমাণটা, এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এখন দিয়ে দিচ্ছি 1/4 ভাগ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/4 ভাগ বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তার মধ্যে। আর কোনো আর্টিফিশিয়াল কালার দিব না, আর্টিফিশিয়াল কালার খাওয়া ভালো নয়। এই যে বেকিং পাউডারটা দেখে নেন পরিমাণ। এগুলো এখন মিক্স করে নেব, লবণ আর বেকিং পাউডার একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে 2 চামচ ঘি। ময়ামের জন্য এটি ভালো করে আমি এখন মিক্স করে নেব ভালো করে। এবার অল্প, দেখুন মিক্স করা হয়ে গেছে, অল্প একটু কুসুম গরম জল দিয়ে আমি একটি ডো বানাবো। একদম হালকা কুসুম গরম জল নিয়েছি। গজার জন্যে ময়দা রেডি হয়ে গেছে। ডোটি এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ভালো করে এয়ারটাইট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সফট হয়েছে। এবার এটি আমি অল্প রুটির মতো বেলে তারপর পিস পিস করে নেব। গজার জন্যে আমি এটি ময়দাটি বেলে নিচ্ছি রুটির মতো করে। 3টি বানাবো আমি, 3টি একসাথে করে তারপর পিস পিস করে নেব। একটি হয়ে গেছে, আরেকটি বানাচ্ছি এখন। এটিও হয়ে গেছে। এই যে দেখুন এরকম করে আরেকটি তার সঙ্গে দিয়ে দেব। 3টি রুটি একসাথে করে দিয়েছি কারণ গজার সাইজটা হেভি হবে, খুব সুন্দর ফুলবে, মচমচে হবে। আর চিনির সিরাপটা ভিতরে অ্যাবজর্ব করবে ভালো করে। এবার আমি পিস পিস করে নেব। হয়ে গেছে বেলা। এরকম করে ফোল্ড করে তারপর আমি পিস পিস করে নেব। খুব সুন্দর চিনির সিরাপগুলি অ্যাবজর্ব করবে। এবার আমি হয়ে গেছে বেলা, এবার পিস করে নিচ্ছি। প্রথমে একদম সাইডগুলি আমি সরিয়ে দিচ্ছি, একদম সাইডের।
এতটুকু পরিমাণ পিস করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার সবগুলি পিস করে ভেজে নেব। এই সাইডগুলি এবার অল্প আমি কেটে সরিয়ে দেব। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার ভেজে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি এবার সাদা তেল ভাজার জন্যে। তেলটি গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছি। এবার ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বেশি হাই থাকলে জ্বলে যাবে। অল্প হালকা ভাবে আমি এগুলো পাল্টে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডটা ভালো করে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থাকতে হবে, না হলে ভালো হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট আর মচমচে। এবার গজার সিরাপের জন্যে আমি নিয়ে নিচ্ছি আধা বাটি চিনি। এটি সিরাপ বানানোর জন্যে এখন দিয়ে দিচ্ছি আমি, দেখুন জলের পরিমাণটি একদম অল্প করে জল দিয়ে সিরাপটি বানিয়ে নেব। সিরাপ হয়ে যাচ্ছে। আরও 10 মিনিট এটি ভালো করে নেড়ে ভালো করে একটু যখন অল্প অল্প ভারী হবে তখন হয়ে যাবে। এই তো হয়ে গেছে, সিরাপ রেডি হয়ে গেছে। এবার এই সিরাপের মধ্যে আমি গজাগুলি দিয়ে দেব। যে সিরাপ চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে গজা রেডি, গরম গরম মুচমুচে রসালো গজা। কেমন হয়েছে গজা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন। গজার উপরে আমি দিয়েছি গার্নিশিংয়ের জন্যে আলমন্ড কুচি করে। দেখুন দারুণ লাগবে খেতে, গরম গরম রসালো গজা।